আচ্ছা, আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে অবকলনটা কী, অবকলন বা ডেরিভেটিভ কী জিনিস। এটার জন্য আমাদের একটা পুরোনো ছোটোবেলায় একটা জিনিস মনে করতে হবে, সেটা হচ্ছে আমরা যখন একটা এক্স দৈর্ঘ্যের দেখা যায় একটা তার আছে বা কিছু আছে, তাকে আমরা যদি ছোটো ছোটো অংশে বিভক্ত করতাম, এরকম ছোটো ছোটো অংশে কিন্তু আমরা বিভক্ত করতাম। ছোটো ছোটো অংশে বিভক্ত করলে প্রত্যেকটা অংশকে আমরা ডেল্টা এক্স বলে দাম দিতাম। ডেল্টা এক্স ছোট্ট একটা অংশ এক্সের, ডেল্টা এক্স ছোট্ট একটা অংশ ডেল্টা এক্স, এভাবে অনেক টুকরে ভাঙতাম। তারপরে এই ডেল্টা এক্সগুলোকে সামেশন করলে আবার এক্স ফেরত পেতাম। এই যে ডেল্টা লিখেছি, এটাই মনে হচ্ছে কি ডেল্টা এক্সের সামনে ডেল্টা বসানোর অর্থ কী, এক্সকে ছোটো ছোটো অংশে বিভক্ত করছি, এক্সের একটা ছোট্ট অংশ নিচ্ছি। এখন এটাই আমরা ডেল্টা না দিয়ে একটু ডিএক্স লিখি। এর অর্থ হচ্ছে এক্সকে আমরা ডি সামনে ডি দেওয়ার অর্থ বা ডেরিভেটিভ করার অর্থ হচ্ছে আমরা ছোটো ছোটো অংশে বিভক্ত করছি। এবার ব্যাপারটা হচ্ছে আমরা একটা দেখা যাক এরম আছে, এক্স তো সবসময় নাও হতে পারে, দেখা যাক একটা এক্স টু পাওয়ার এন বলে একটা রাশিকে বিভক্ত করছে, তার ক্ষেত্রে কী হবে? তার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে এখানে না, এই যে ডেরিভেটিভ বা বিভক্ত করছি, এটা কোন দিকে বিভক্ত করছি সেটাকে বলতে হবে, যে আমি এক্সের দিকে বিভক্ত করছি নাকি ওয়াইয়ের দিকে বিভক্ত করছি। সেই অনুসারে এটাকে ডি ডি এক্স দিয়ে লেখা হয়। এর অর্থ হচ্ছে ডেরিভেটিভ করছি কার সাপেক্ষে, এক্সের সাপেক্ষে। এটা কিন্তু এরকমও হয়, ডি এক্স টু পাওয়ার এন ডি ওয়াই, তার মানে ডেরিভেটিভ করছি কার সাপেক্ষে, ওয়াইয়ের সাপেক্ষে। ঠিক আছে, দুটোই হতে পারে। এটার কেস পরে আসবো, আগে এটা বলি। এরকম হলে অর্থ হচ্ছে এক্স এনটার নামে পাওয়ার যেটা আছে এক্সের মাথায় পাওয়ার নামে, আর পাওয়ারটা এক ঘর কমে, এই হয়। তারপর পাওয়ারের কাজ, এক্সের মাথায় পাওয়ারের কাজ হয়ে যাওয়ার পরে ডিডি এক্স কিন্তু এক্সকে ধরে, ডিডি এক্স গিয়ে এক্সকে ধরে দেয়। এবার উপরেও ডিএক্স নিচেও ডিএক্স, ওটা কেটে যায়। ঠিক আছে, আসলে এটা কাটে না, আসলে কি হয় একটু পরে আসছি। ঠিক আছে, কী করে ডিডি এক্স অফ এক্স ওয়ান হয় বা এরকম কেটে যায় সেটা আমরা পরে আসছি। আপাতত শুধু মনে রাখতে হবে যে হ্যাঁ কেটে যাচ্ছে। ঠিক আছে, একটু পরে এটা কি হচ্ছে আসলে সেটা এক্স্যাক্টলি বোঝা যাবে। তাহলে আমার দাঁড়ালো হচ্ছে এন এক্স টু পাওয়ার এন মাইনাস ওয়ান। এই হচ্ছে আমার ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে কার, এক্স টু পাওয়ার এন এর। তাহলে আমার ডিডি এক্স অফ এক্স এক্স কিউব এর কী হবে, এক্সের মাথায় পাওয়ারটা এই যে সূত্র নামবে আর উপরটা একবার কমবে, তারপর আবার ডিডি এক্স এক্সকে ধরবে, এটা ওয়ান হয়ে যাবে, এই হচ্ছে আসবে। তারপর যদি থাকে এরকম, তখন এতে ধ্রুবক রাশি এ বেরিয়ে যাবে, তখন ডিডি এক্স ধরবে কাকে, এক্স টু পাওয়ার ফোর কে। ঠিক আছে, টু থাকলো। এবার সেই আগের মতো নিয়ম, পাওয়ারটা নামবে সামনে আর পাওয়ারটা এক ঘর কমবে, তারপর ডিডি এক্স অফ এক্স এটা ওয়ান হয়ে যায়। এটা এরপর থেকে লিখবো না, তাহলে পরের বার থেকে তো ওয়ান হয়েই যাচ্ছে। কত হলো, এইট এক্স কিউব। ঠিক আছে, আচ্ছা যদি এরকম থাকে তাহলে কী হবে, ডিডি এক্স অফ ফোর এক্স কিউব প্লাস সিক্স এক্স স্কোয়ার। যেই না ব্র্যাকেটটা তুলবো, ডিডি এক্স একবার গিয়ে ফোর এক্স কিউবের মাথায় পড়বে, আরেকবার গিয়ে ডিডি এক্স একবার এটার উপর একবার এটার উপর, যেমন করে আমরা করতাম না ছোটোবেলায়, টু এ প্লাস বি। কী হতো, বাংলায় ব্র্যাকেটে বাংলায় টু এ প্লাস টু বি, টুটা একবার এর উপর বসে টুটা একবার বির উপর বসে। ঠিক এখন সেরকম ডিডি এক্স একবার এর উপর বসবে আর ডিডি এক্স একবার এর উপর বসবে, মাঝে প্লাস থেকে এটা প্লাস হয়েছে, ডিডি এক্স সিক্স এক্স স্কোয়ার। ঠিক আছে, ডেরিভেটিভ করছি, চারটা এখান থেকে বেরিয়ে যাচ্ছে, এক্স কিউবের তিনটা নামছে, উপরটা এক ঘর কমে দুই হয়ে গেল। তারপর আর কিন্তু পাওয়ার কাজ হয়ে গেছে, মানে ডিডি এক্স এটা ওয়ান হয়ে যাবে, আর লিখছি না ওখানে ওয়ানটা। এবার ছয়টা বেরিয়ে এলো, এক্সের মাথায় দুইটা নামলো, উপরটা একবার কমলো, তারপর ডিডি এক্স এক্স ওটা ওয়ান হয়ে যায়, ওটা লিখছি না। বারো এক্স স্কোয়ার প্লাস বারো এক্স, এই হচ্ছে আবার আসবে। ঠিক আছে, এই হচ্ছে আমার ডেরিভেটিভ। এবার আমাকে দুটো স্পেশাল ডেরিভেটিভ করতে হবে, সেটা হচ্ছে কীরকম, একটা হচ্ছে ডিডি এক্স অফ শুধু যদি এক্স থাকে, আমরা তো বলছিলাম যে কেটে কেটে ওয়ান হয়ে যাচ্ছে, কিন্তু হচ্ছে কি আসলে সেটা দেখি আগে। যদি এরকম থাকে এক্সের মাথায় কিছু না মানে ওয়ান, কী হবে, এক্সের মাথায় পাওয়ারটা নামবে আর উপরটা এক ঘর কমবে। ঠিক আছে, তাহলে কত হচ্ছে, এই হলে ওয়ান এক্স পাওয়ার জিরো মানে ওয়ান। এইভাবে আসলে ডিডি এক্স অফ এক্স আসলে এটা ওয়ান হয়। ঠিক আছে, তাহলে এবার থেকে আমরা ডিডি এক্স অফ এক্স ওয়ান বলবো, ডিডি এক্স অফ এক্স মানে এক্সের ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে ওয়ান হবে। ঠিক আছে, এটা একটা আমাদের ফর্মুলা হিসেবে এবার থেকে মনে রাখবো। আর একটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে ডিডি এক্স অফ ফোর আছে, এবার কী করবো, তো এক্স নেই কোনো। ঠিক আছে, কত হবে, এক কাজ করি, ডিডি এক্স অফ ফোর মানে কত
4 ইন্টু 1 করলাম এটাকে ডিডি এক্স অফ 4 থাকলো এক্স 1 মানে হচ্ছে এক্স প্লাস 0 করতেই পারি, অসুবিধা নেই কোনো। 4টা বেরিয়ে যাবে ডিডি এক্স অফ এক্স প্লাস 0, 4 থাকলো, এক্সের মাথায় পাওয়ারটা নামবে, ওপরটা এক ঘর কমবে, 0 দ্বিগুণ করতে 0। তাহলে এখানে 4 থাকলেও কি 6 থাকলেও কি 6 থাকলে কী হতো 6 6 6, এখানে 6 হতো, এখানে 6 হতো, সেই 0 দ্বিগুণগুলো 0 হয়ে যেত। তার মানে 4 থাকুক 6 থাকুক 7 থাকুক দেখার দরকার নেই, যদি এক্স না থাকে তাহলে ডেরিভেটিভ অফ এটা কি ধ্রুবক রাশি, এক্স নেই মানে ধ্রুবক রাশি, ধ্রুবকের ডেরিভেটিভ কত হচ্ছে তাহলে আমাদের অলওয়েজ 0 হয়। এটা আমাদের একটা ফর্মুলা হিসেবে খেয়াল রাখতে হবে। এক্সের ডেরিভেটিভ হচ্ছে 1, ধ্রুবকের ডেরিভেটিভ হচ্ছে 0। এবার তো আর কয়েকটা এক্সাম্পল করে নিই আমরা। ডিডি এক্স অফ 6x স্কোয়ার প্লাস 2x প্লাস 1, এটা ভাঙলে কী হচ্ছে ডিডি এক্স তোমার একবার এর উপর, তারপর ডিডি এক্স একবার 2x-এর উপর, ডিডি এক্স একবার 1-এর উপর, কী হচ্ছে সেই একই নিয়ম। 6টা বেরিয়ে গেল, এক্স স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে এক্সের মাথায় 2টা নামবে, উপরটা এক ঘর কমলো, 2টা বেরিয়ে গেল ডিডি এক্স অফ এক্স, আর ধ্রুবকের ডেরিভেটিভ কত 0, এটা তো 1 হয়ে যায়, ডিডি এক্স অফ এক্স 1 কত হচ্ছে 12x প্লাস 2 ইন্টু 1, এটা তো 0 হয়ে গেছে, 12x প্লাস 2, এই হচ্ছে অ্যান্সার আসবে। ঠিক আছে, এগুলো এভাবে করতে হয়। আচ্ছা, একটু যদি জটিল থাকে তাহলে কেমন হবে, ডিডি এক্স অফ দেখা যাচ্ছে এরকম দিয়েছে 2x স্কোয়ার প্লাস 3 তার 5 দিয়েছে, এরকম যদি থাকে তখন আমরা কী করি সাধারণত ডিডি এক্স অফ এক্স টু দি পাওয়ার এন থাকলে এনটা নামে এক্সের মাথায় এটা কমে এরম হয়, তাই তো এরম হয় আমাদের, মানে এক্সের এটাকে এক্স পাওয়ার নামলো এক্সের মাথায়, এক্স এটা হচ্ছে মেন রাশি এক্স রেখেছি, পাওয়ারটা নেমেছে ওপরটা একবার কমেছে, এই করি। এখানে এইটাকে এক্সের মতো করে মনে করতে হবে, এখানে যে এক্স যেমন এই যে এক্স, এটাকে এখন এক্সের মতো মনে করতে হবে, পাওয়ার এইটাকে এখন এক্সের মতো মনে করতে হবে। তাহলে এখানে কী করছিলাম এক্সটাকে রাখছিলাম, পাওয়ারটা নেমে পাওয়ারে কাজ করছিলাম, এরকম তাই করি, এক্সটা রাখি মানে এইটা ব্র্যাকেট দেওয়ার টার্মটা রাখলাম, পাওয়ারটা নামলো, এটা এক ঘর কমলো, পাওয়ারের কাজ হয়ে গেল। তারপর কী হয় এখানে আসলে এটা হওয়ার পর্যন্ত ডিডি এক্স কিন্তু ওই এক্সকে ধরেছিল আগের বার, এই ভিতরের টার্মটাকে ধরছিল, তবে তো কেটে কেটে 1 হচ্ছিলো, এবারও তাই হবে, এই যে ভিতরে যেটা আছে পাওয়ার ছাড়া ভিতরে যে টার্মটা যেকে ধরবে, এখানে ভিতরের টার্ম বলতে এটাকে ধরবে, তারপর ডিডি এক্স অফ 2x স্কোয়ার প্লাস 3 একে কিন্তু হবে। আচ্ছা, একে যখন ধরে এক্সকে ধরে তখন কিন্তু আর পাওয়ার থাকে না, পাওয়ারের কাজ আগেই হয়ে যায়, তারপর ডিডি এক্স এর ভিতরে এক্সটাকে ধরে, এই যে পাওয়ারের কাজ আগেই হয়ে গেছে, তারপর ডিডি এক্স এই ভিতরে টার্মটাকে ধরেছে। ঠিক আছে, এখানে যেমন এক্সকে ধরছিল এক্স, এখানে এক্স যেমন কাজ করছে এখানে এই জিনিসটা সেরকম কাজ করছে, একই জিনিস। তাহলে কত হচ্ছে 5 2x স্কোয়ার প্লাস 3 to the power 4। আচ্ছা, ইন্টু এবার এটা আলাদা করে করতে হবে, করে এটা 2টা বেরিয়ে আসবে, এক্স স্কোয়ার ডেরিভেটিভ কত আসবে 2টা নামবে, এক্সের মাথায় একবার কমবে, এটা প্লাস 3 ধ্রুবকের ডেরিভেটিভ কত 0, কত আসছে 4x, 5 2x স্কোয়ার প্লাস 3 to the power 4 ইন্টু 4x, এই টাইপের আসছে কিন্তু এখান থেকে আমাদের। ঠিক আছে, আচ্ছা আরেক ধরনের বলি, যদি এরকম থাকে তাহলে কী হবে, প্রথমে এটা তুলে নিই উপরে, তারপর এটার করছে এটার সামনে নামলো, উপরটা একবার কমলে কত হবে এই প্লাস, তারপরটা যাই 2টা নামলো একবার কমলো, এটা কত হচ্ছে -5 x to the power -6 প্লাস 2x এরকম আসবে। ঠিক আছে, তাহলে এইভাবে হচ্ছে আমাদের ডেরিভেটিভগুলো হয়। এটা হচ্ছিল সব হচ্ছে কিন্তু মনে রাখতে হবে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বলা হয় এগুলোকে, একবার ডেরিভেটিভ করলে একে ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ বলা হয়, আরেকবার করা যায় তাকে সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ বলে, সেটা আমরা একটু পরে শিখবো।